নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমরা ভীষণই ব্যস্ত, কারণ আগামীকাল হচ্ছে মনসা পুজো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আজ আমরা ভীষণই ব্যস্ত মন্দির পরিষ্কার করা, মন্দির রং করার কাজে। এই সমস্ত কাজ করার অভিজ্ঞতা আমাদের কারোরই নেই, তবু নিজেদের কাজ, ঠাকুরের কাজ করার মধ্যে একটা আলাদাই আনন্দ। তাই নিজেরাই শুরু করেছি এই সমস্ত কাজগুলো করতে। আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। মন্দির রং করার কাজ শেষ করে চলে এলাম বাজারে। দশকর্মার বাজার করতে হবে, ঠাকুরের জন্য শাড়ি কিনতে হবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। সাদা সরিষা, মাসকলাই। প্রত্যেক বছর মনসা পুজোর সময় এই ভাইয়ের দোকান থেকেই জিনিসপত্র কেনাকাটা করি। তার জন্য যা যা প্রয়োজন ভাই আমাদের সব গুছিয়ে দেয়, এবং নিজেদের যা যা প্রয়োজন সেগুলো আমরা নিজের মতো করে দেখে দেখে নিতে পারি। এই দেখুন, মাটির ঘরটা আমি নিয়ে নিচ্ছি, আর এটা বসছে কি না সেটাও ভালো করে চেক করে নিচ্ছি, যাতে পুজোর সময় এটা বসাতে আর কোনো অসুবিধা না হয়। গত বছর মনসা পুজোর ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন মূর্তির সামনে একটা পিতল বা তামার ঘর দিতে, তাহলে খুব সুন্দর লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে, বংশ পরম্পরায় এই মাটির তৈরি ঘরটি আমরা মাকে দিই। দশকর্মার জিনিসপত্রগুলো ভালো করে সব দেখে বুঝে নিয়ে চলে এলাম মায়ের জন্য শাড়ি কিনতে। জানেন, এই ধরনের কাজ কিন্তু আমি এর আগে কখনো করিনি। জীবনে এই প্রথমবার মাকে নতুন করে সাজিয়ে দিচ্ছি। তবে আমি জানি না কতখানি ঠিক করতে পেরেছি বা কতখানি ভুল হয়েছে। তবে মাকে এমন সুন্দরভাবে সাজানোর পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আর অদ্ভুত ভালো লাগা, আর যে কী আনন্দ হচ্ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলির তুলনায় একটু বড়, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন এখন আপনাদের একবার দেখিয়ে দিই পুরো বিষয়টা কেমন লাগছে। ফাইনালি অপেক্ষার অবসান। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর তোড়জোড়। মায়েরা সবাই একে একে আসছেন তাদের পুজোর ডালা বা পুজোর সামগ্রী নিয়ে মায়ের কাছে, আর আমি বসে বসে তাদের সেই ফুল, দুধ, কলা সব কিছুকে গুছিয়ে রাখছিলাম। এখনও কিন্তু মাকে স্নান করানো হয়নি। মাকে ভালো করে স্নান করাতে যাব এরপর। চলুন মাকে স্নান করিয়ে নিয়ে আসি, তারপর তো আবার মাকে সুন্দর করে সাজাতেও হবে। তাই সকাল সকাল নিজে স্নান সেরে ফ্রেশ হয়ে শুদ্ধ মনে চলে এসেছি মাকে স্নান করাতে। গত বছর শ্রাবণ সংক্রান্তির দিনে সর্পদেবী মা মনসার পূজার একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছিলেন। সেই কারণেই ভাবলাম এই বছরের পুজোর ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বছর মায়ের পুজোর ভিডিওতে আপনারা নতুন কিছু দেখতে পাবেন, গত বছর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সেটা গত বছর হয়নি। মাকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এখন মাকে ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমরা তো সকলেই জানি মা মনসা হলেন সাপের দেবী বা সর্পদেবী। তিনি হচ্ছেন বিষহরী। সর্ববিষ তিনি ধারণ করার ক্ষমতা রাখেন। গ্রাম অঞ্চলের মানুষরা সাধারণত এই বর্ষাকালে সাপের উপদ্রব থেকে রক্ষা পেতেই মায়ের পুজো করে থাকেন। আমি গতবারের ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে পুরোটা দেখে নিতে পারেন। মায়ের পুজোর জন্য খুব সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছে।
কিন্তু ওই যে কপিরাইটিংয়ের বিষয়টা আছে, তাই আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মা মনসার উৎপত্তির বিষয়ে পুরাণ ও মঙ্গল কাব্যে রয়েছে নানান কাহিনী। জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ দেবী মা মনসার পুজো করে থাকেন এই আষাঢ় শ্রাবণ মাসে। এক সময় মুসলিম শাসক হাসানও মা মনসার ভক্ত হয়ে ওঠেন। মা লক্ষ্মী ও সরস্বতীর মতো দেবী হতে চাঁদ সওদাগরের পুজো গ্রহণের প্রয়োজন ছিল মা মনসার, কিন্তু চাঁদ সওদাগর তার পুজো করবেন না বলে সংকল্প করেছিলেন। কারণ চাঁদ সওদাগর ছিলেন প্রচণ্ড রকমের শিব ভক্ত একজন মানুষ। চাঁদ সওদাগর ছিলেন মনসামঙ্গল কাব্যের একটি প্রধান চরিত্র। চাঁদ সওদাগর প্রাচীন ভারতের চম্পকনগরের ক্ষমতাশালী ও ধনী বণিক। তিনি প্রচণ্ড রকমের শিব ভক্ত, তাই মনসা যখন তার কাছে পুজো চায় তখন তিনি তাতে রাজি হননি। सिद्धिदाता गणेशादि गणपति देवता ओं नमः ओं मंगल कामना वसनर्थे अष्टोत्तरविंशति नाग देवतं नाग पुण्यदानं सूर्यंका सर्वोदनाचितं। একদিকে চলছে মায়ের পুজো আর অন্যদিকে চলছে এক মা তার সন্তানের জন্য মানত করেছিলেন। সেই মানত সম্পূর্ণ হয়েছে, তাই তিনি মায়ের মন্দিরের চারপাশে দণ্ডি কাটছিলেন। মায়েরা সবসময় এমনই হয়, তাদের সন্তানদের জন্য সবটা উজাড় করে দেয়।
আজকে মায়ের পুজো, আর দেখতেই পেয়েছেন অনেকেই মাকে পুজো করে নিয়েছেন, কিন্তু এবার আমরা মাকে একটু খেতে দেব। মায়ের প্রিয় দুধ, কলা এইসব দিয়ে মাকে পুজো দেব। আমি আগেই আপনাদের বলেছি চাঁদ সওদাগর ছিলেন শিব ভক্ত, এবং চাঁদ সওদাগরের ছিল শিব ঠাকুরের দেওয়া মহাজ্ঞান মন্ত্রবল। মনসা তার কাছ থেকে পুজো নেওয়ার চেষ্টা করলে তিনি সেই মন্ত্রবলে তা ব্যর্থ করে দিয়েছিলেন। মনসাও ছাড়ার পাত্রী নন। সে সুন্দরী মেয়ে সেজে চাঁদ সওদাগরের গুপ্ত রহস্য জেনে ফেলেন। এর ফলে চাঁদ সওদাগর মহাজ্ঞানের রক্ষাকবচটি হারিয়ে ফেলেন। তারপরেও চাঁদ সওদাগর মা মনসার পূজা করতে রাজি হননি। এর ফলে একে একে তার 6টি ছেলেই সাপের কামড়ে মারা যায়। এত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে বের হন। সফল বাণিজ্যের পর তিনি যখন ধন সম্পদে জাহাজ ভর্তি করে বাড়ি ফিরছিলেন, তখনই মনসা প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্য জাহাজ সব সাগরে ডুবিয়ে দেন। এতে করে তার সব সঙ্গীরা মারা যায়, কিন্তু তিনি প্রাণে বেঁচে থাকেন। এরপর মা মনসা তাকে ভাসিয়ে সমুদ্রের তীরে চন্দ্রকেতুর কাছে পৌঁছে দেন। চন্দ্রকেতু তাকে দিয়ে মনসার পূজা করানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও তিনি রাজি হন না। ফলে তাকে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাতে হয়। এরপর মা মনসা ইন্দ্রের রাজসভার 2 নর্তক ও নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তাদের নাম ছিল উষা এবং অনিরুদ্ধ। অনিরুদ্ধ চাঁদ ও সনকার 7ম পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় লক্ষিন্দর। আর উষা বেহুলা নামে জন্মগ্রহণ করেন উজানিনগরের সায়বেনের কন্যারূপে। এরপর ধীরে ধীরে বেহুলা ও লক্ষিন্দর বড় হয়ে ওঠেন। তখন তাদের দুজনের বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন 2 পরিবার, কিন্তু কুষ্টি মিলিয়ে দেখা যায় বিয়ের রাতে বা বাসর রাতেই সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু লেখা আছে। কিন্তু মনসার ভক্ত বেহুলা ও লক্ষিন্দর ছিলেন রাজজটক, তাই শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়। লক্ষিন্দরের প্রাণ রক্ষা করতে চাঁদ সওদাগর একটি লোহার বাসরঘর তৈরি করে দেন। বাকি কাহিনীটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন হবে হাঁস বলি, তার জন্য প্রস্তুতি চলছে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখন তো বলি প্রথা প্রায় উঠেই গেছে, তবুও কিছু কিছু পুজোতে কিছু কিছু জায়গায় এখনও হাঁস বলি, ছাগল বলি বা মহিষ বলি এগুলো হয়ে থাকে। মা মনসার পুজোতে বলি দেওয়া হচ্ছে কারণ এটা মানত ছিল, আর সেই মানতটা সম্পূর্ণ হওয়ায় ওনারা হাঁস দুটিকে নিয়ে এসেছেন বলি দেওয়ার জন্যে। আমি আগেই বলেছি মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারেন। ওই যে সবুজ জামা পরা ছেলেটিকে দেখলেন, ইনি হচ্ছেন তার মা। ওর জন্যেই মানত করেছিলেন। ও একটা সময় ভীষণই অসুস্থ ছিল। ওই যে আমরা ভগবান রূপে যেমন ঈশ্বরকে মানি, তেমনি ভগবান রূপে আমরা ডক্টরকেও মানি। ডক্টররাও যখন সমস্ত আশা ছেড়ে দেন, তখন বলেন ঈশ্বরের উপর ভরসা রাখতে। মায়েরা সন্তানের মঙ্গলের জন্যে সমস্ত কষ্ট হাসি মুখে স্বীকার করে নেন। প্রথমে তিনি দণ্ডি কেটেছেন মন্দিরের 4 দিকে 7 বার, তারপর তিনি ধুনুচি পুড়িয়েছেন, এরপর আবার বুক চিরে রক্তও দিয়েছেন। এবার আপনাদের বলি বাকি কাহিনীটা। মা মনসা বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘরে একটি সাপ পাঠিয়েছিলেন লক্ষিন্দরের প্রাণনাশ করতে। সেই যুগে নিয়ম ছিল সাপের কামড়ে কেউ মারা গেলে তাকে না পুড়িয়ে কলার ভেলায় করে ভাসিয়ে দিতে হবে। কলার ভেলায় ভাসতে ভাসতে
বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে পৌঁছে যান একটি ঘাটে। সেই ঘাটে কাপড় কাচত নেতা ধোপানি। বেহুলার প্রার্থনা শুনে নেতা ধোপানি তাকে মনসার কাছে স্বর্গে নিয়ে যান। মা মনসা তখন বেহুলার কাছে চাঁদ সওদাগরকে দিয়ে পুজো করানোর শর্ত আরোপের বিনিময়ে মৃত লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন। এরপর প্রতি মাসের কৃষ্ণা একাদশী তিথিতে চাঁদ সওদাগর মা মনসার পুজো করতে রাজি হন, কিন্তু তিনি বাম হাতে প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে মনসাকে পুজো করতে থাকেন। মা মনসা তাতেই সন্তুষ্ট হন। এরপর মা মনসা একে একে তার 6 ছেলেকে জীবনদান করেন। চাঁদ সওদাগরের মতো ধনী ও প্রভাবশালী বণিক মা মনসার পুজো করায় মনসা পুজো দ্রুত সমাজে প্রচার লাভ করে। আপনারা তো সবটাই দেখতে পেলেন। খুব সুন্দরভাবে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আর এই দেখুন ঠাকুমার নাচ। পুজো বলে কথা, একটু নাচ না হলে ভালো লাগে? এখানেই কিন্তু শেষ নয়, রাত্রে হবে ভাসান। পুরোটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, কিন্তু শেষটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। বেহুলা, এবার এই স্বর্গধামে আমার পূজা করে তারপর তোরা চম্পাই নগরে ফিরে গিয়ে মনসার পূজার আয়োজন কর। কিন্তু আমার একটা শর্ত, তোমার হাতে যে হেতাল দৃষ্টি সবসময় তুমি রেখে দাও। আমি হেতাল দৃষ্টি বড় ভয় পাই, তাই তোমার হস্তে হেতাল দৃষ্টি আজ হতে তুমি ত্যাগ করবে চাও। Thank you.
Thank you.